বাদশাহ হারুনুর রশিদের আমলে বাহলুল নামক বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহর মহব্বতে পাগল এ বুজুর্গের সাথে বাদশাহ হাস্য কৌতুক করতেন। পাগল হলেও জ্ঞানী সুলভ কথা বলতেন বাহলুল পাগল। বাদশাহ তার প্রহরীকে বলে রেখেছিলেন, এই ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চায় তখনই তাকে আসতে দিও। সুতরাং যখন খুশি তিনি রাজদরবারে হাজির হতেন। একদিন তিনি দরবারে প্রবেশ করে বাদশাহ হারুনুর রশিদের হাতে একটি ছুরি দেখতে পেলেন। হারুনুর রশিদ কৌতুক করে বললেন, বাহলুল, তোমার কাছে একটা অনুরোধ রাখব। বাহলুল বললেন, কি অনুরোধ? হারুনুর রশিদ তাকে ছুরিটি দিয়ে বললেন, এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বেকুব যদি তুমি খুঁজে পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে এই উপহারটি দেবে। বাহলুল পাগল বললেন, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে বাহলুল ছুরিটি নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিল। আসলে বাদশাহ ঠাট্টা করে বাহলুলকে এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তোমার চেয়ে বড় নির্বোধ এ পৃথিবীতে আর কেউ নেই। যা হোক, তখনকার মতো বাহলুল ছুরিটি নিয়ে দরবার থেকে চলে গেল। কয়েক বছর পরের ঘটনা। একদিন বাহলুল জানতে পারল হারুনুর রশিদ খুবই অসুস্থ, শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। তার চিকিৎসা চলছে, কিন্তু কোনো ফল দিচ্ছে না। বাহলুল বাদশার শুশ্রূষার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মোমিনিন কেমন আছেন? বাদশাহ বললেন, অবস্থা আর কি, সামনে সুদূর সফর উপস্থিত। বাহলুল জিজ্ঞেস করলেন, কোথাকার সফর? বাদশাহ বললেন, আখিরাতের সফর। এখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। বাহলুল বললেন, কতদিন পর ফিরে আসবেন? আরে ভাই, এটা তো আখিরাতের সফর, এই সফরে গেলে কেউ আর ফিরে আসে না। আচ্ছা, আপনি তো এ সফর থেকে আর ফিরবেন না, তাই সফরে আরাম ও সুবিধার জন্য কি কি ব্যবস্থা করেছেন? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, তুমি দেখি আবার নির্বোধের মতো কথাবার্তা বলতে শুরু করেছো। আখিরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে নাকি? এই সফরে বডিগার্ড, সৈন্য, লস্কর কেউ সাথে যেতে পারে না। সঙ্গীহীন একাকী যেতে হয়। এ এক মহা সফর। বাহলুল পাগল বললেন, এত দীর্ঘ সফর, সেখান থেকে আর ফিরবেন না, তবুও সৈন্য সামন্ত কিছুই পাঠালেন না? অথচ ইতিপূর্বে সব সফরেই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকে আসবাবপত্র ও সৈন্য সামন্ত প্রেরণ করতেন। এই সফরে কেন পাঠালেন না? বাদশাহ বললেন, এটা এমন সফর যে এতে সৈন্য পাঠানো যায় না। এরপর বাহলুল পাগল বললেন, জাহাপনা, বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে। সেটি একটি ছুরি। আমার চেয়ে বড় কোনো নির্বোধ পেলে এটা তাকে উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি, কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে পেলাম না। কারণ আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাসখানেক পূর্বে থেকে তার প্রস্তুতি চলত। পানাহারের আসবাব, তাঁবু, সৈন্য, বডিগার্ড ইত্যাদি আগে থেকেই পাঠানো হতো। আর এখন এত দীর্ঘ সফর, অথচ এর জন্য কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে বড় বোকা জগতে আর কে আছে বলুন? এসব কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ কান্নায় ভেঙে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন, পাহালু, তুমি সঠিক বলেছ। আজীবন তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বুদ্ধিমান, তুমি প্রজ্ঞাপূর্ণ কথা বলেছ। বাস্তবে আমি সারা জীবন বৃথা কাটিয়েছি, আখিরাতের কোনো প্রস্তুতি নেইনি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।